বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক দশক ধরেই ছিল টানা নারী নেতৃত্বের যুগ। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারায় প্রথমবারের মতো ছেদ পড়ছে এবার। শীর্ষ নেতৃত্বের লড়াইয়ে নেই কোনো নারী। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে এক ভিন্ন রকম আবহ। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর ভোটারদের মধ্যে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের স্পষ্ট আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনী পরিবেশে নতুন প্রাণ সঞ্চার করেছে। এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক হলো বাংলাদেশের রাজনীতির দুই দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা ও খালেদা জিয়ার অনুপস্থিতি। পশ্চিমা গণমাধ্যম যাদের প্রায়ই ব্যাটলিং বেগম নামে অভিহিত করত, সেই দুই নেত্রী এবার নির্বাচনের বাইরে। শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন, আর দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি প্রয়াত হয়েছেন খালেদা জিয়া। এই প্রেক্ষাপটে প্রায় 3,60,00,000 বসবাসকারীর রাজধানী ঢাকা পরিণত হতে যাচ্ছে নির্বাচনের মূল কেন্দ্রবিন্দুতে। রাজধানীর প্রতিটি আসনেই প্রধান রাজনৈতিক দলগুলোর হেভিওয়েট প্রার্থীরা মুখোমুখি লড়াইয়ে নেমেছে। বিশ্বের অন্যতম জনবহুল এই মেগাসিটি প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। কর্মসংস্থানের আশায় দেশের নানা প্রান্ত থেকে মানুষের অবিরাম আগমনই যার প্রধান চালিকা শক্তি। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও ঢাকা ধরে রেখেছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য। তার সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনের উত্তাপ। ঠিক একই সময়ে বসন্তের আগমনে প্রকৃতিতেও যেন উষ্ণতার ছোঁয়া লেগেছে। রাজনীতি ও ঋতুর এই যুগল উপস্থিতি রাজধানীর পরিবেশকে করে তুলেছে আরও জীবন্ত ও গতিময়।